আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শক, আজ 21শে মার্চ শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বজ্রপাত সহ ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিমি বেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর ঝাড়খণ্ড এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তরপ্রদেশ পেরিয়ে বাংলার দিকে এগিয়ে আসছে জোরালো পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে আজ বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো আসুন জেনে নেব আজ 21শে মার্চ শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব আজ কোন জেলাগুলিতে হতে পারে শিলা বৃষ্টি, কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখতে ভুলবেন না। তো আসুন সুধী দর্শক, প্রথমে দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে। তো সরাসরি চলে যাচ্ছে স্যাটেলাইটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করেছে। উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের সব জেলা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে উত্তর দিকের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ইতিমধ্যেই আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটেছে। তবে দক্ষিণবঙ্গের কম বেশি জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু মেঘ দেখা যাচ্ছে, যদিও কিছু কিছু জেলাতে এখনও আকাশে মেঘ দেখা যাচ্ছে না, আকাশ পরিষ্কারই রয়েছে। তবে সেটা আর কিছুক্ষণ পর বেলার দিক হতেই কিন্তু আরও মেঘলা হয়ে যাবে। অর্থাৎ আজকে একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ মেঘলা হতে শুরু করবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের কম বেশি সব জেলাতেই আজকে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আজকে, এবং একটু বেলার দিকে গিয়ে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল আমরা দেখেছি যে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি আছড়ে পড়ে। এই ঝড় বৃষ্টি বাংলার চৈত্র মাসের একেবারে শুরু থেকেই, চৈত্র মাস শুরু হতেই ঝড় বৃষ্টির একটা পর্ব আমরা দেখতে পাচ্ছি। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জেলাতে আছড়ে পড়ছে ঝড় বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি এবং অহরহ বজ্রপাতের কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেটা এখনও বেশ কয়েকদিন চলতে পারে। আজকে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও দুর্যোগ কম থাকছে না। আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব, দেখাবার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে, কোথায় কোথায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। দর্শক বন্ধুরা, একটু আমরা দেখে নেব যে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা এই মুহূর্তে দেখুন বেশ খানিকটা এগিয়ে এসেছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছাকাছি এলাকায় এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু অবস্থান করছে। এই যে বৃষ্টি বলয় আমরা দেখতে পাচ্ছি, এটা আর কিছুক্ষণের মধ্যেই বাংলাতে ঢুকে পড়বে। বিশেষ করে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং উত্তরবঙ্গের সব জেলা, বাংলাদেশের রংপুর, রাজশাহীতে এই বৃষ্টি বলয় আর কিছুক্ষণের মধ্যেই দুপুর গড়াতে না গড়াতেই কিন্তু এই বৃষ্টি ঢুকে পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গ কিন্তু এই বৃষ্টির হাত থেকে নিস্তার পাচ্ছে না। এই বৃষ্টি এবং ঝড় আছড়ে পড়বে, কালবৈশাখীর দাপট দেখা যাবে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই ঝড় বৃষ্টি আছড়ে পড়তে চলেছে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। এই সময়ের মধ্যে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজকে একটু বেলা দিকে 10টা-11টার মধ্যেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন আজকে উত্তরবঙ্গের দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে মুর্শিদাবাদ জেলা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এই বেল্টে বজ্রবিদ্যুৎ সহ এখানে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ঝড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে। পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট সহ বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা, নদিয়ার
কৃষ্ণনগর, শান্তিপুর, কতুলপুর, আরামবাগ এই এলাকাগুলিতে আজকে দুপুর গড়ালেই কিন্তু ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে। এই ঝড় বৃষ্টি আজকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে লক্ষ্য করা যাবে। আজকে প্রথমে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে, পরবর্তীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এই ঝড় বৃষ্টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। এবং বিকেলের দিকে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে, দু একটি জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে, শিলাবৃষ্টি হতে পারে। মূলত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে বীরভূমের কিছু কিছু এলাকা, পশ্চিম বর্ধমানের দু একটি এলাকায় আজকে শিলাবৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে, দেখুন আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কৃষ্ণনগরে ভারী বৃষ্টি হতে পারে 20 মিলিমিটার থেকে 25 মিলিমিটার। কাটোয়াতেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি। শান্তিপুর, তার সঙ্গে রয়েছে চন্দ্রকোনা, চাকদা, বনগাঁ, এই সমস্ত এলাকায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে বীরভূমের বোলপুর এবং সিউড়ি, সঙ্গে মুর্শিদাবাদ জেলার ডোমকল, বেলডাঙ্গা, বহরমপুর, নদিয়ার করিমপুর এই অংশে বৃষ্টির পরিমাণ মাত্রা, দুর্যোগের মাত্রা বেশি থাকতে পারে। বৃষ্টি বেশি হতে পারে বাংলাদেশের রাজশাহী, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কচতপুর এই সমস্ত এলাকা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিছুটা বাড়তে পারে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই বেলগুলোতে আজকে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু লক্ষ্য করা যাবে। পাশাপাশি রংপুর, রাজশাহীতেও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকে বিকেলের দিক থেকে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিহার, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের ঢাকা সহ ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামেও হালকা মাঝারি বৃষ্টি আজকে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট, চট্টগ্রামে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে আজকে সন্ধ্যা রাত্রের মধ্যে। দর্শক বন্ধুরা, গতকালও আমরা দেখেছি বাংলাদেশে একটি বড় এলাকা জুড়ে বৃষ্টি হয়েছে, কোথাও হালকা কোথাও মাঝারি। আজকেও কিন্তু একই রকম আবহাওয়া বজায় থাকতে চলেছে। তবে গতকাল যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হয়েছে সেই জেলাগুলিতে আজকেও তার থেকে বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেব আমরা যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, এবং এই যে একটা ঝড় বৃষ্টির আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে, এটা আর কতদিন থাকবে সেটাও আপনাদের জানাবার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে মূলত উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টি দেখা যাবে বিকেলের দিকে, যেমন উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কাঁথি, গোসাবা, কবিরমারি, জয়নগর, কেতালা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামনগর, ডায়মন্ড হারবার, হলদিয়া, দীঘা, কাঁথি এই সমস্ত এলাকাগুলিতেও আজকে বিকেলের দিকে ঝড় বৃষ্টি আছড়ে পড়বে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রায় সব বিভাগেই আজকে বৃষ্টি হতে চলেছে। এই বৃষ্টি হওয়ার মূল কারণ একটি বললাম, পশ্চিমী ঝঞ্ঝা, যেটা এই মুহূর্তে বাংলা দিকে এগিয়ে আসছে। অন্যদিকে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোন, তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকে পড়ছে উপকূলীয় এলাকা দিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই আর্দ্রতার কারণে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা দেখে নেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল রবিবার 22শে মার্চ, আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির যে পরিমাণ বা ঝড় বৃষ্টির পরিমাণ সেটা অনেকাংশেই কমে যাবে। আগামীকাল গিয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে, যদিও আগামীকাল কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমের কিছু কিছু এলাকায় আগামীকালও আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেলার দিকে গিয়ে আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গে আর বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আগামীকাল আবহাওয়ার উন্নতি হবে। 23 তারিখ হতে হতে দুই বাংলার আকাশ কিন্তু অনেকাংশেই পরিষ্কার হয়ে যাচ্ছে। 24 তারিখ আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে নতুন করে আবারও ঝড় বৃষ্টি আসবে, সেটা কিন্তু 27 তারিখের পরবর্তী সময়, 27 থেকে 28 তারিখ থেকে মূলত দেখা যাচ্ছে আবারও ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে বাংলাতে। 28, 29 এই দুদিন আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে তার আগে মোটামুটি 27 তারিখ পর্যন্ত, আগামীকাল থেকে 27 তারিখ পর্যন্ত
বাংলাতে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না। আবারও 28 তারিখের পরবর্তী সময়ে কিন্তু নতুন করে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এরই মাঝে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, আবারও কিন্তু ভ্যাপসা গরমে কার্যত কুপোকাত হতে পারে বাংলার বাসিন্দা।